শ্রী গুরুবে নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। আজ 19শে চৈত্র 1431, ইংরেজির 2রা এপ্রিল 2025, আজ বুধবার। দর্শক বন্ধু, আজ চতুর্থী, থাকবে দিবা 7টা 23 মিনিট পর্যন্ত, পরে পঞ্চমী। পঞ্চমী থাকবে শেষ রাত্রি 5টা 15 মিনিট পর্যন্ত, পরে ষষ্ঠী। দর্শক বন্ধু, আজ কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র থাকবে দিবা 1টা 42 মিনিট পর্যন্ত, পরে দর্শক বন্ধু রোহিণী নক্ষত্র। চলুন দর্শক বন্ধু দেখে নিই জন্মে যারা আজকে জন্মগ্রহণ করছে। দর্শক বন্ধু, জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী ও বিংশোত্তরী রবির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে। যে সকল জাতক জাতিকা দিবা 1টা 42 মিনিটের পরে জন্মগ্রহণ করছে তাদের নরগণ বিংশোত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করছে। মৃতের দর্শক যারা আজকে মারা যাচ্ছেন, দেহ রাখছেন, মৃতে দ্বিপাদ দোষ রয়েছে। তবে দিবা 1টা 42 মিনিটের পর মৃতের কোনো প্রকার দোষ আর নেই। দর্শক বন্ধু, দর্শক বন্ধু আজকের যাত্রা বা ভ্রমণ, আজকের যাত্রা তেমন নেই। শুভকর্ম দর্শক বন্ধু, আজকের শুভকর্ম রয়েছে শুধুমাত্র দীক্ষা গ্রহণ। সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিদের বলবো, যাদের এখনও দীক্ষা গ্রহণ হয়নি দর্শক বন্ধু, কিন্তু 5 বছর পূর্ণ হয়ে পেরিয়ে গেছে, বা প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, বা যৌবন বয়স চলছে, অবশ্যই দীক্ষা গ্রহণ করুন। এই দীক্ষা সনাতনীদের জন্য একটা বিশেষ সংস্কার। দীক্ষা গ্রহণ করা সকলের আবশ্যক রয়েছে। তবে কার কাছে দীক্ষা গ্রহণ করবেন? না, সৎ গুরুদেবের কাছে। কিন্তু গুরুদেব, কোনটি গুরুদেব সৎ, কোনটি গুরুদেব অসৎ, এগুলো তো আমাদের বোঝা খুব দুষ্কর। তাই ছোট্ট একটা জিনিসের উপরে বিচার করে আপনি গুরুদেবের কাছে মন্ত্র নেবেন। যে গুরুদেবের গুরু প্রণালী রয়েছে, গুরু পরম্পরা রয়েছে, সেই গুরু পরম্পরা, গুরু প্রণালী যাদের রয়েছে, সেই সকল গুরুদেবের কাছ থেকে আপনি মন্ত্র নেবেন। চৈতন্য চৈতামৃতে বলেছে দর্শক বন্ধু, ব্রাহ্মণের কাছেই মন্ত্র নিতে হবে, এর কোনো বিষয় নেই। কিবা বিপ্র, কিবা শূদ্র, সন্ন্যাসী কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ যিনি কৃষ্ণ সম্বন্ধে জানেন, ভগবান শ্রীকৃষ্ণকে বোঝেন, সে শূদ্র হতে পারে, বৈশ্য হতে পারে, ক্ষত্রিয় হতে পারে, ব্রাহ্মণই হতে হবে, এর কোনো বিষয় নেই। তাই গুরুদেব যার কাছে আপনি আত্মসমর্পণ করবেন, তার পরম্পরা, গুরু পরম্পরা, গুরু প্রণালী ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নিয়ে অবশ্যই সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিদের বলবো, দীক্ষা গ্রহণ করুন। দীক্ষা আপনার জীবনের একটা বিশেষ সংস্কার বলে মনে করবেন। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নিই আজকে রাশিফল। বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাৎসরিক রাশিফল পেতে এবং জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও পেতে। আর সব থেকে গুরুত্বপূর্ণ, এই রাশিফলের প্রত্যেকটা দিনের রাশিফলের ভিডিও পেতে। এই রাশিফলের ভিডিওতে যে রাশিফলগুলো বলা হচ্ছে, এই রাশিফলগুলো আপনার জীবনে 60 থেকে 80% ম্যাচিং করবে। তাই এই রাশিফলের ভিডিও আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও বলে আমি মনে করি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না? কোনো সমস্যা নেই, আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে হরস্কোপ বিচার এবং হস্ত বিচার করাতে পারেন। অনলাইন পরিষেবা ব্যবস্থা রয়েছে। কিভাবে আপনি অনলাইনে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 99321062, এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভাগবত প্রবচনের জন্য আপনার গৃহে বা কোনো মন্দিরে, মঠে, অথবা কীর্তন অধিবাসের প্রারম্ভে, অথবা আপনার গৃহ কল্যাণের জন্য, ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন।
এই নম্বরে 9932106280 এই নম্বরটিতে ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন। চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকের বিস্তারিত রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে নানা ধরনের চিন্তা মাথার মধ্যে ঘুরপাক করবে। আপনি খুব চিন্তিত থাকবেন। মানসিক অবস্থা মেষ রাশির জাতক জাতিকাদের আজকে ভালো থাকবে না। তাই মেষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক গেলেও যেন একটা দূরত্ব মনোভাব, ডিপ্রেশন, দুশ্চিন্তা আপনাকে কিন্তু আজকে অনেকটাই দুর্বল করে দিতে পারে। কর্মের স্থানে খুব সজাগ থাকুন, সচেতন থাকুন। প্রত্যেকটা কাজের মধ্যে মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন, তা না হলে কিন্তু মেষ রাশির কর্মবিভ্রাট যোগ রয়েছে। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন মেষ রাশির, অবশ্যই কিন্তু খুব সজাগ সচেতন থাকুন। মেষ রাশির ব্যবসায়িকদের আজকে ব্যবসা খুব একটা ভালো হবে না। ব্যবসায় ঝামেলা, দ্বন্দ্ব, তর্ক এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকে আপনাদের মেজাজকে ধরে রাখুন, ক্রোধী হবেন না। ক্রোধ হলেই, রাগ হলেই আপনার সমস্যা বৃদ্ধি পেতে পারে। যারা বিদ্যার্থী রয়েছেন মেষ রাশির, বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব একটা শুভ নয়। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমানজির সামনে বসে হনুমানজির বক্ষে একটা তুলসীর পাতা দিন। তুলসীর পাতা দিয়ে জপ করুন ওম বাগেশ্বরায় নমঃ। এই মন্ত্রটিকে 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে জয়লাভ যোগ রয়েছে। আপনারা আজকে জয়ী হতে চলেছেন। মামলা মোকদ্দমা যদি আপনাদের চলতে থাকে বৃষ রাশির, সেক্ষেত্রেও আপনারা কিন্তু আজকে জয়লাভ করছেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্মজীবন আপনাদের স্বাভাবিক। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনাদের আজকে মোটামুটি শুভ ফল লাভ করবেন। বৃষ রাশি যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ এবং প্রতিযোগিতামূলক যদি কিছু থাকে বিদ্যার্থীদের, সেই ক্ষেত্রে আপনারা আজকে জয়লাভ করতে চলেছেন। সমগ্র বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে বিষণ্ণতা মনোভাব থাকবে। মনের অবস্থা ভালো থাকবে না, খুব একাকী মনে হবে। বিষণ্ণতা, ভারাক্রান্ত হৃদয়, বিষণ্ণতা মনোভাব আপনাদের আজকে খুব কষ্ট প্রদান করবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও ছোটোখাটো সমস্যা দেখা যেতে পারে। কর্মে আপনাদের অমনোযোগী বলে মনে হবে, ফলে কর্মে আপনি আজকে উচ্চ আধিকারিকের সাথে আপনার মতবিরোধ ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে। তাই কর্মের স্থানে খুব সজাগ সচেতন থাকুন। ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে। তাই সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই দেবাদেব মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং জপ করুন ওম নমঃ শিবায় 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে শত্রুতা বৃদ্ধি পাচ্ছে। কোনো তৃতীয় ব্যক্তি শত্রু রূপে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে 24 আওয়ার্স খুব সাবধানে, সজাগ এবং সচেতন থাকতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও খুব সতর্ক থাকবে। কর্মের স্থানে আপনাকে নিয়ে আজকে লবি হতে পারে, আপনাকে নিয়ে আজকে চর্চা হতে পারে আপনার অ্যাবসেন্সে। তাই আপনি কর্মের ক্ষেত্রে খুব সজাগ থাকুন এবং একদম চোখ কান খোলা রেখে আপনি আপনার কর্মের মধ্যেই মনোসংযোগ বজায় রাখুন। যারা ব্যবসায়িক রয়েছেন স্বাভাবিক থাকবে আপনাদের ব্যবসা, তবে অংশীদারি ব্যবসা যারা করছেন কর্কট রাশির, সেই ক্ষেত্রে খুব সচেতন থাকুন। আপনার অংশীদারের সাথে আপনার সমস্যা বাড়তে পারে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ কর্কট রাশির। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন, জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদম
স্তম্ভয় জিহ্বা কিলয় কিলয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি মোটেই শুভ নয়, একটা অশুভ দিন। তাই আজকের দিনে আপনারা 24 ঘন্টায় সজাগ সচেতন থাকুন। দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে কর্মে বিভ্রাট, কর্মে অশান্তি হওয়ার সম্ভাবনা প্রবল। সজাগ সচেতন থাকতে হবে। যারা ব্যবসায়িক রয়েছেন সিংহ রাশির, ব্যবসা কাজ মোটামুটিভাবে চললেও সেইখানেও কিন্তু আপনার কর্মচারী অথবা আপনার অংশীদারের সাথে মতবিরোধ করতে পারে। সেই ক্ষেত্রেও খুব সাবধানে থাকতে হবে। সিংহ রাশির বিদ্যার্থীদের জন্য শুভ। তবে সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো, আজকে যানবাহনে পথে ঘাটে আপনি যেখানেই থাকুন না কেন মনসংযোগ বজায় রাখুন। অন্যমনস্ক হয়ে পথ চলবেন না, অন্যমনস্ক হয়ে ঝুঁকিপূর্ণ কোনো কাজ করবেন না, তাতে বিপদ নেমে আসতে পারে। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে হনুমানজির সামনে বসে হনুমান চালিসা পাঠ করুন এবং সঙ্গে জপ করুন ওম বাগেশ্বরায় নমঃ, ওম বাগেশ্বরায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে। দর্শক বন্ধু, আপনারা আজকে লাভবান হতে চলেছেন। দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ আনন্দ বজায় থাকছে। কর্মে আপনাদের উন্নতি যোগ রয়েছে, কর্মে উন্নতি যোগ রয়েছে। ব্যবসায়িকরা ব্যবসায় লাভবান হতে চলেছে। মা লক্ষ্মী দেবী কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে আশীর্বাদ করতে চলেছে। বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে আপনারা লক্ষ্মী মাতাকে পুজো করুন এবং জপ করুন শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ। এই মন্ত্রটি 21 বার জপ করে দিনটি শুরু করুন। দেখবেন মা লক্ষ্মী দেবীর কৃপা আপনারা লাভ করেছেন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকের দিনে বন্ধুত্ব হতে চলেছে। নতুন কোনো ব্যক্তির সাথে আপনি বন্ধুত্ব সম্পর্কে আজকে জড়াবেন। দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। তবে কর্মে আপনাদের মনোসংযোগ থাকবে না, মন উচ্চাটন থাকবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য শুভ বলা যেতে পারে তুলা রাশির। সমগ্র তুলা রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন এবং তুলসী দেবীকে জল প্রদান করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে চিন্তা বেড়ে যাবে। মাথার মধ্যে চিন্তা ঘুরঘুর করবে, আর এই চিন্তা ভাবনায় আপনার কাজে এনার্জি পাবেন না, নেগেটিভ এনার্জি কাজ করবে। কর্মে মনোসংযোগ থাকবে না। এমনকি যারা গৃহবধূ রয়েছেন এই বৃশ্চিক রাশির, আপনাদেরও কিন্তু সমস্যা তৈরি হবে। তাই কর্মে মনোসংযোগ বজায় রাখুন। দাম্পত্য জীবন স্বাভাবিক গেলেও পারিবারিক জীবনে সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে খুব সজাগ সচেতন থাকুন। যারা ব্যবসায়িক রয়েছেন বৃশ্চিক রাশির, ব্যবসায়িকদের ব্যবসা আজকে খুব একটা ভালো যাবে না। ব্যবসা নিয়েও আপনাকে আজকে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। ব্যবসা নিয়েও আপনি আজকে চিন্তিত হতে পারেন। তাই ব্যবসায় মনোসংযোগ বজায় রাখুন। যারা বিদ্যার্থী রয়েছেন বৃশ্চিক রাশির, আশা অনুরূপ ফলপ্রাপ্তিতে বাধা সৃষ্টি হবে বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা অবশ্যই স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন। সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে ওম বাগেশ্বরায় নমঃ মন্ত্রটি 28 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকারা আজকে কারোর সাহায্য আপনি লাভ করতে চলেছেন, অন্যের সাহায্য লাভ করতে চলেছেন এবং তার সাহায্যে আপনার উপকার হবে, আপনার উন্নতি হবে। দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্মজীবন আপনাদের আজকে স্বচ্ছ থাকবে। তবে ব্যবসায়িকদের ব্যবসা খুব ভালো না গেলেও খুব খারাপও যাবে না। মোটামুটিভাবে ব্যবসা কাজ আজকে এগোবে। তবে আজকে আপনি তৃতীয় ব্যক্তির সাহায্য পেতে চলেছেন, যার সাহায্যে আপনি আজকে উপকৃত হবেন।
যারা ধনুরাশির বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা, নবরাত্রি চলছে, রামনবমী, আজকের দিনে আপনারা দেবী দুর্গা মায়ের সম্মুখে বসে জপ করুন ওম হ্রিং দুং দুর্গায় নম, ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের আজকে দুশ্চিন্তা হবে, খুব খুব খারাপ চিন্তা আপনার মনের মধ্যে থাকবে। মনের পরিস্থিতি আপনার ভালো থাকবে না। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও সুখ আনন্দ বিনষ্ট হতে পারে। খুব সজাগ সচেতন থাকুন। কর্মস্থানে গণ্ডগোল হতে পারে, সহকর্মীদের সাথে কর্মে অশান্তি হতে পারে, তাই কর্মক্ষেত্র আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে। এবং সব থেকে যেটা প্রধান বিষয়, আপনি আজকে খুব তাড়াতাড়ি ক্রোধান্বিত হয়ে যেতে পারেন, রেগে যেতে পারেন। আর রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, তার থেকে আপনার ক্রোধকে সম্বরণ করার চেষ্টা করুন, তা না হলে এইটি আপনার খুব ক্ষতি করে দিতে পারে। যারা ব্যবসায়িক রয়েছেন মকর রাশির, ব্যবসায়িকদের আজকে সাবধানে ব্যবসা কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। খুব ঠান্ডা মাথায়, খুব পরিকল্পনা করে ব্যবসা কাজ এগিয়ে নিয়ে যেতে হবে, তা না হলে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যারা অংশীদারি ব্যবসা করছেন পার্টনারের সাথে, সেক্ষেত্রেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে মকর রাশির। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং জপ করুন ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শত্রুতা বাড়তে চলেছে। কোনো না কোনো ব্যক্তির দ্বারা আপনি আজকে ক্ষতিগ্রস্ত হতে চলেছেন, তাই শত্রুতা বৃদ্ধি পাচ্ছে আজ কুম্ভ রাশি জাতক জাতিকাদের। খুব সাবধানে থাকতে হবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কর্মজীবন স্বাভাবিক ছন্দেই এগোবে, তবে কর্মক্ষেত্র খুব সাবধানে থাকতে হবে। যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায় শত্রু থাকবে আজকে, শত্রুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাই ব্যবসায় আপনি আজ চোখ কান খোলা রাখুন এবং খুব যত্নশীল হন ব্যবসার বিষয় নিয়ে। আজকে বড় ধরনের কোনো ইনভেস্ট বা বিনিয়োগ করবেন না ব্যবসায়, তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির। কুম্ভ রাশির বিদ্যার্থীদের আজকের দিনটি মোটামুটিভাবে কাটবে, কিন্তু পড়াশোনায় মনোসংযোগের অভাব থাকবে, তো মনোসংযোগ বাড়ালেই মনে হয় খুব ভালো হয় কুম্ভ রাশির। সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন, জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদম স্তম্ভয়ং জিহ্বা কিলয় কিলয় বুদ্ধিং নাসায় নাসায় হিলিং ওম সুহা। এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের আজকে উন্নতি যোগ রয়েছে। দর্শক বন্ধু, আজকে আপনারা উন্নতি করতে চলেছেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকছে। কর্মে আপনারা সফলতা পাচ্ছেন, কর্মে উন্নতি করতে চলেছে। যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা কাজেও আজকে উন্নতি যোগ রয়েছে মীন রাশির। মীন রাশির বিদ্যার্থীদের জন্য শুভ। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ। দর্শক বন্ধু, এই ছিল আজকে রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতেই ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন আপনি জীবনে সফলতা পাচ্ছেনই পাচ্ছেন। ভালো থাকুন। জয় মা তারা। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।
নমস্কার।